যায়, বন্ধু বান্ধবের কাছে যা, মায়ের কাছে যা, বাবার কাছে যা, আত্মীয় স্বজনের কাছে যা। কাল কিয়ামতের ময়দানে যার আমলনামাটা ডান হাতের মধ্যে দিবে, আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যার আমলনামাটা ডান হাতের মধ্যে দিবে, ফায়াকুলু উকরাউ কিতাবিয়া, ওই ব্যক্তি তার আমলনামা নিয়া নানার কাছে যাবে, নানির কাছে যাবে, মামার কাছে যাবে, চাচা চাচি সবার কাছে যাবে, আত্মীয় স্বজনের কাছে যাবে, বন্ধু বান্ধবের কাছে যাবে, গিয়া বলবে ফায়াকুলু উকরাউ কিতাবিয়া, বলবে এই ধরো ধরো, উকরাউ কিতাবিয়া, আমার আমলনামাটা পড়ো। দুনিয়ার মধ্যে একজন 12 ছাত্র 12 রেজাল্ট করার পর রেজাল্ট শিট নিয়ে যেমন আত্মীয় স্বজনের কাছে যাও, গিয়ে বলে দেখো 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 আমার রেজাল্টটা দেখো। কাল কিয়ামতের ময়দানে মানুষগুলো যার ডান হাতের মধ্যে আমলনামা দিবে, ওই ব্যক্তি তার আমলনামা হাতে পাইয়া আমলনামা হাতের মধ্যে নিয়া মানুষের কাছে যাবে, বন্ধু বান্ধবের কাছে যাবে, গিয়ে বলবে ধরো ধরো আমার আমলনামাটা একটু পড়ো। فيقولها اقرأوا كتابيا إني ظننت أني ملاق حسابيا, আর আমি যখন দুনিয়াতে ছিলাম, দুনিয়াতে থাকাকালীন আমি তো বিশ্বাস করেছিলাম এই আমলনামার সঙ্গে আমার সাক্ষাৎ হবে, এই জন্য আমি ভালো ভালো কাজগুলো করেছিলাম। ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি দুনিয়াতে থাকতে আমি বিশ্বাস করেছিলাম এর সঙ্গে আমার মুলাকাত হবে, সাক্ষাৎ হবে। ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সুতরাং সে আরাম আয়েশে জীবন যাপন করতে থাকবে। কোথায় কোথায় কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফি জান্নাতিন আলিয়া, উঁচু জান্নাতের মধ্যে, কুতুফুহা দানিয়া, যার ফলগুলো ঝুঁকে থাকবে। সুবহানাল্লাহ। যার ফলগুলো ঝুঁকে থাকবে, আর তাকে হুকুম করা হবে কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসতাকুম ফিল আইয়ামিল খালিয়া। ও বান্দা, দুনিয়াতে থেকে থেকে তুমি পরকালে যে সমস্ত আমল করে পাঠাইছো ওইগুলোর বিনিময়ে খাও, পান করো। এই হলো যাদের আমলনামা ডান হাতের মধ্যে দেওয়া হবে, কিন্তু যার আমলনামা বাম হাতের মধ্যে দেওয়া হবে, যারা খারাপ ছাত্র, যাদের রেজাল্ট ভালো হয় না, এরা দেখবে রেজাল্টের আগে থেকে মন খারাপ, এরা শুধু চায় রেজাল্ট প্রকাশ না হোক, রেজাল্ট প্রকাশ না হোক। কালকে আমাদের ময়দানে যার আমলনামাটা বাম হাতের মধ্যে দেওয়া হবে, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যার আমলনামাটা বাম হাতের মধ্যে দেওয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, ওই ব্যক্তি বলবে হায় হায় যদি আমার আমলনামা আমাকে না দেওয়া হইতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার হিসাব নিকাশ আমাকে না জানানো হইতো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, একবার মৃত্যুবরণ করছিলাম ওইটাই যদি শেষ হয়ে যেত, পুনরায় যদি আমাকে জীবিত না করতো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া, হায় 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 আমার তোর সম্পত্তি কোনো কাজে আসলো না, হালাকান্নি সুলতানিয়া, আমার রাজত্ব সব শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করবে খুযু ফাগুল্লু, ধরো ধরো ধরাকে ধরা বেরি পড়াও, সুম্মাল জাহিমা সাল্লু, একে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো, নিক্ষেপ করো। মানুষগুলো যখন হুকুম করা হবে, মানুষ এর পরেও বলবে জাহান্নাম থেকে বাঁচার জন্য বলবে মাওলা আমি তো এমন গুনাহ করি নাই, এই আমলনামা ভুয়া, এইগুলো আমার দ্বারা হয় নাই, এই গুনাহ আমি করি নাই, এই অপরাধ মাওলা আমি করি নাই, এইগুলো আমার দ্বারা হয় নাই মাওলা, হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তার জবানটা বন্ধ করে দিবেন, জবান বন্ধ করে দিয়া মানুষের 4 নাম্বার সাক্ষী অঙ্গ পতঙ্গের জবান আল্লাহ খুলে দিবে। তাহলে বলেন তো, আমি আপনি ভালো কাজ করি, মন্দ কাজ করি, যত কাজ করি, সমস্ত কাজের পর্যবেক্ষণের জন্য আল্লাহ তাআলা আমাদের সাথে কয়জন সাক্ষী রেখেছে? 4জন। 1 নাম্বার কি ছিল? জমিন। 1 নাম্বার জমিন, 2 নাম্বার ফেরেশতা, ফেরেশতা 2 নাম্বার ফেরেশতা, 3 নাম্বার আমলনামা, আমলনামা, 4 নাম্বার হলো অঙ্গ পতঙ্গ। বলেন তো 4 নাম্বার কি? অঙ্গ পতঙ্গ, আমার আপনার দেহের অঙ্গ পতঙ্গ। 3 নাম্বার সাক্ষী উপস্থিত করার পর মানুষগুলো জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা দরবারে বলবে মাওলা এমন গুনাহ তো আমি করি নাই, এই অপরাধগুলো আমি করি নাই, এইগুলোর সাথে আমি জড়িত না, ও মাওলা এগুলো আমি করি নাই জাহান্নাম থেকে বাঁচার জন্য।
আল্লাহ পাক রব্বুল আলামিন জবান বন্ধ করে দিবে। 4 নাম্বার সাক্ষ্য অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দিবে। অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দেওয়ার পর হাত ডাকতে বলবে, মাওলা এই মানুষটাই হাত দিয়া আমাকে দিয়া অনেক গুনাহ করেছে, এই কাজ করেছে, সেই কাজ করেছে, মানুষের উপর আক্রমণ করেছে, মানুষের উপর আঘাত করেছে, মানুষের অর্থ সম্পদ লুণ্ঠন করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে। হাত বলবে, পা বলবে, মাওলা আমার এই পা দিয়া এই ব্যক্তি খারাপ কাজের মধ্যে অংশগ্রহণ করতো, বেবিচারের কাজের মধ্যে অংশগ্রহণ করত, নাটকের মঞ্চের মধ্যে যেত, অশ্লীল কাজকর্মে অংশগ্রহণ করত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকে আমি তার মুখের মধ্যে মোহর মেরে দিব, অতুকাল্লিমুনা আইদিহিম, তার হাত আমার সঙ্গে কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, পা বলবে এই পা দিয়ে সে কি করেছে না করেছে। হাত যখন বলতে থাকবে, মাওলা আমাকে দিয়ে অপরাধ করেছে, পা যখন বলতে থাকবে, মাওলা আমাকে দিয়ে কাজগুলো করেছে, চোখ বলতে থাকবে, মাওলা আমি চোখ দিয়ে সে খারাপ কাজ করেছিল, খারাপ জিনিস দেখেছিল, কান বলতে থাকবে, মাওলা এই কান দিয়ে সে খারাপ কাজগুলো শুনেছিল, খারাপ জিনিস শুনেছিল। হাত কথা বলবে, পা কথা বলবে, চক্ষু কথা বলবে, আমার পুরা দেহের পুরো অঙ্গই কথা বলবে। যখন এরকম করতে থাকবে তখন জবান তাদেরকে ডাকতে বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, জবান ডাকতে বলবে, হায় হায়, চামড়া দিয়ে রক্ত কইরা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে রক্ত কইরা বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, কেন তুমি আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ? কেন? ওয়াকালু লিজুলুদিহিম, সেটার চামড়াকে বলবে, লিমা শাহিদতুম আলাইনা, আরে আমার বিরুদ্ধে কেন সাক্ষ্য দিচ্ছ? ওহা তুমি কেন আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ? বাবা তুমি কেন আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ? আচ্ছা কেন আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ? প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে বলবে, কেন কেন সাক্ষ্য দিচ্ছ? ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, চামড়াকে লক্ষ্য করে বলবে, কেন 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 আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ? ওই সময় তারা বলবে, কালু আনতাকারাল্লাহ,